بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة اعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا الحمد لله আজকে দিয়ার ধাইনগর এই স্কুল মাঠ অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আমি হাজির হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি প্রফেশনাল বক্তা নই, কিছু আলোচনা করব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ইউনিভার্সিটির ছাত্রদের মতো পড়াবো, ইউনিভার্সিটির টিচার যেহেতু এরকম। একটু জিনিস কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলছেন তা কি শোনার দরকার আছে? কে কে শুনতে চান? আমিও হাত তোলা দিই, আলহামদুলিল্লাহ, হাত নামাই ফেলো। আল্লাহর বাণী যদি না শুনেন, আপনি কি মনে করেন না যে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না? মনে করা উচিত না? আপনার বাবা আপনাকে একটা অর্ডার দিচ্ছে, ধরেন বাবা একটা অর্ডার দিচ্ছে, একটা চিঠি লিখে দিছে। চিঠি লেখা দেখার পরে বাবার চিঠিটা আপনি শুধু রেখে দিলেন, পড়লেন না, বাবা কি এমনি ছেড়ে দিবে? রব্বুল আলামিন আপনার কাছে কোরআন পাঠিয়েছে। এই কোরআন কি করে এটা একটু আমাদের বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতের প্রথম আয়াতটার কথা বলি, যে আয়াতটা পড়ছিলাম, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন পথ দেখাবে ওই পথটির দিকে যে পথটি একদম সরল সোজা, সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে। কোরআন কোন পথ দেখাবে ভাই? সিরাতে মুস্তাকিম চিনেন, সহজ সরল পথ চিনেন। আপনাকে যদি বলা হয় যে চাপাই যেতে হবে, আপনি যদি 3 মাইল ঘুরে যান তাও যাওয়া হবে। আর যদি ঠিক সহজ রাস্তা দিয়ে সোজা রাস্তা দিয়ে পৌঁছান তাও কিন্তু যাওয়া হবে। আর 3 মাইল ঘুরতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে কোনো সময় আপনি পথ হারিয়ে ফেলতে পারেন। আর ঘুরতে ঘুরতে এক সময় ডাকাতের কবলে পড়তে পারেন, চোরের কবলে পড়তে পারেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, রাস্তাঘাটে সমস্যা হইতে পারে। আর যদি সহজ পথে আল্লাহ যেতে চান, যেই সহজ পথটা প্রতিদিন আপনি দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দিন। প্রতিদিন কিন্তু এই দোয়াটা আমরা করি না? প্রতিদিন এই দোয়াটা আমরা করি কিনা? প্রতিদিন যদি এই দোয়াটা করি, ওই দোয়াটা করলে যদি কাজে না লাগে তাহলে দোয়াটা করে কি লাভ হবে ভাই? এখন বলতে পারেন দোয়াটা করলে কাজে লাগে না কেন জানেন? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে অন্তর থেকে কোনো দোয়া বের না হয় এটা কিন্তু কবুল হয় না। অন্তর থেকে বুঝে শুনে দোয়াটা করতে হয়। বুঝেন কি না? আপনার মা সম্পর্কে আল্লাহ কি, বাবা মা সম্পর্কে আল্লাহ কি বলেছে কোরআনে? বাবা মার সেবা করতে,
বাবা মার বিরুদ্ধে উফ শব্দটি না বলতে। উফ মানে কি? বাবা মার কোনো আচরণে বিরক্তি প্রকাশ করা যাবে না। বাবা মার কোনো আচরণে বিরক্তি প্রকাশ করা যাবে না। আপনি এই উফ শব্দ পড়লেন কিন্তু বাবা মার সাথে বিরক্তি আচরণ করলেন, তাহলে কাজে লাগবে? তাহলে বুঝছেন যে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সরল সঠিক পথটি দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আমরা আমাদের চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার কোরআন যা বলেছে তার বিরুদ্ধে। আপনি কি মনে করেন যে আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবে? না। কোরআন যদি কোনো আপনি ছেড়ে দেন, কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, وقال الرسول يا ربي إن قوم اتخذوا القرآن هذا القرآن مهجورا। কোরআন ফরিয়াদ করে বলবে যে আল্লাহ, এই কওম তো কোরআনটাকে পরিত্যাগ করে বসেছে। এটা কোরআনের কথা না, আয়াত না? আমি আয়াত তেলাওয়াত করে বলতেছি, ভাই একটু শোনেন। একটা সময় আসবে কোরআন কিন্তু উঠে চলে যাবে। এই কাগজ থাকবে, ভিতরে লেখাগুলি একটাও থাকবে না। নামাজে দাঁড়াবেন, যারা হাফেজ সাহেব আছে নামাজে দাঁড়াবে, দেখবে যে কোরআন বের হচ্ছে না। কেন? যখন কোরআনের উপর আমল ছেড়ে দিবেন, কোরআন তখন আর থাকবে না, কোরআন তখন উঠে চলে যাবে। এরপরে মানুষ দাঁড়াবে, তখন আর কোরআন তার মুখ দিয়ে বের হবে না। ওই গোষ্ঠী মরে গেলে পরবর্তী যারা আসবে তারা একেবারে কাট্টা কাফের থাকবে, ইমানদার থাকবে না কেউ। তাদের উপর আল্লাহ তাআলা হাসর হবে। আমরা তো ইমান আনি যে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই না? ইমান আনেন কিনা? দুনিয়ার বুকে একটা হাসর আছে, যেখানে একসাথ হওয়ার পরে সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং সবাই ধ্বংস হয়ে যাবে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তারকা, সূর্য, চাঁদ, যত কিছু আছে সব একদম নিষ্প্রভ হয়ে যাবে, কোনো আলো থাকবে না, সূর্যেরও না, চাঁদেরও না, তারকারও না। এরপরে কি হবে? আল্লাহ নতুন পৃথিবী বানাবেন, যেই পৃথিবীতে কারো উপরে কোনো জুলুম হয় নাই। সেই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার বিচার করবেন। সেই পৃথিবী থেকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত জাহান্নামে পাঠাবেন। যে জান্নাতের অধিকারী হবে জান্নাতে পাঠাবে, জাহান্নামের অধিকারী হলে জাহান্নামে পাঠিয়ে দেবে। যে যেটা করেছেন দুনিয়াতে সেটাই সে পাবে। কিন্তু কোরআন কি করেছে আপনাকে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন শুধু সরল সঠিক পথটি দেখায়। দুনিয়ার বুকে অনেকে অনেক বই লেখে, অনেক কিতাব লেখে, অনেক বই লেখে, বলে যে আমার এটা এই বুঝ আসছে, কেউ যদি ভুল ধরে দেন আমি কিছুদিন পরে ঠিক করে নেব, পরবর্তী সংস্করণ ঠিক করে, বলে না? যে এই কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহর কোনো কিছু আমাদের কাছে নাই একমাত্র কথাটা ছাড়া। আমাদের উপর যে রহমত হয় এটা সৃষ্ট রহমত, কিন্তু কথাটা আল্লাহর বাণী সরাসরি। যে যত পড়বেন তত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। যত বেশি কোরআন পড়বেন তত বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবেন। দুনিয়াতে কোরআন পড়বেন, মুখস্থ করবেন, আখিরাতে আপনাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। পড়ো এবং উঠতে থাকো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার জান্নাত, তোমার মর্যাদা নির্ধারিত হবে। আল্লাহু আকবার। আপনি কি মনে করেন না জান্নাতে এরকম যাওয়া দরকার? এই কোরআন আপনাকে শুধু সঠিক পথটি দেখাবে, ভুল পথ দেখাবে না কোনোদিন। দুনিয়ার বুকে মানুষ চিন্তা ভাবনা করে অনেক রকমের পথে দেখায়। এই পর্যন্ত জগতে বহু রকমের দর্শন আবিষ্কার হয়েছে। এই যে ধরেন কিছু দর্শন আবিষ্কার হয়েছে কোথায়? রাশিয়াতে। কিছু হয়েছে কোথায়? ওই চীনে। কিছু হয়েছে উত্তর কোরিয়া। এগুলি দর্শনে থাকছে, প্রত্যেকেই চিন্তা করছে ভালো কিছু একটা করার। কিন্তু আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী দেওয়া হয়েছে কোরআনটা, আপনি পড়েন নাই, অর্থ বুঝেন নাই, বাস্তবায়ন চেষ্টা করেন নাই সারা জীবন। আল্লাহ বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত কায়েম করো, যাকাত দাও। আল্লাহ বলছে হজ করতে, আল্লাহ বলছে সওম পালন করতে। এই তো 2 দিন পরে সওম আসছে, 2 দিন পরে সওম আসছে, সওমের মাস। মানে যত ভালো কিছু পাওয়ার সুযোগ হচ্ছে সওমের মাস।
একটা মানুষ সওম পালন করবে, সওম তো বুঝছেন, রোজা বলতেছি আপনার যেটা বলে। একটা মানুষ রাতের বেলা কিয়াম করবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, লোকদেরকে ইফতার খাওয়াবে, টাকা থাকলে ওমরা করে আসবে, মানুষদেরকে খাবার খাওয়াবে, জাকাত দিবে, তারপরে লাইলাতুল কদর খুঁজে সেটার উপর আমল করবে, জাকাতের ফিতর দিবে। কত কাজ রমজান মাসে আপনি করতে পারবেন। এই কাজগুলি কে দেখিয়ে দিয়েছে? আল্লাহ তার কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই যে প্রত্যেকটি জিনিসেই সালাত যদি পড়েন কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে আপনাকে বাঁচানোর জন্য কোরআন বলে দিয়েছে সালাত পড়তে আপনাকে। হজ করলে কি হবে? জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, মানুষের হক ব্যতীত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। তো এইভাবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি কাজে আপনার লাভ আর লাভ। এটা কে দেখাইছে আপনাকে? কোরআন দেখাইছে, আর আমার নবী আপনাকে বলে দিয়েছে। যদি আপনি বলেন যে এই পথে আমি থাকতে চাই, সহজ পথে থাকতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে এইটা লাগবে। প্রিয় ভাইরা, আমাদের বাবা আদম কোথায় ছিলেন বলেন? কোথায় ছিলেন আগে? জান্নাতে ছিলেন না? তিনি জান্নাতে ছিলেন কিনা বলেন? কোরআন বলে জান্নাতে ছিলেন। কোরআন বলে কি? জান্নাতে ছিলেন। জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছেন তখন তিনি তওবা ইস্তেগফার করছেন, আল্লাহ তাকে আকাশেই ক্ষমা করে দিয়েছে। জগতে অনেকে বলে 360 বছর কাটছে, এটা সত্য নয়। আকাশেই তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ তাআলা। তারপরেও আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। বের করার সময় একটা কথা বলেছিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোরআন যাবে, হেদায়েত যাবে, যে কেউ হেদায়েত অনুসরণ করবে তার কোনো ভয় নেই। অর্থাৎ এই পথে আবার জান্নাতে নিয়ে যাবে যদি আপনি কোরআনের অনুসরণ করে চলেন। বুঝতে পারছেন আমার কথা না? কোরআনের কথা। কোরআন আল্লাহ বলছে এটা। ভাই, আমি নিজেতে একটা শব্দ বাড়াই নেই। যখন আপনি দুনিয়াতে পাঠাইছে একটা কথা বলে দিয়েছে, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার কাছ থেকে হেদায়েত তোমাদের কাছে যাবে। ভাই, হেদায়েত কোনটা আসছে? কোরআন আসছে, রসুল হাদিস আসছে, এই দুইটা হেদায়েতের বাণী। যদি দুইটা মেনে চলি আবার জান্নাতে যেতে পারবো। জান্নাতে না গেলে কোথায় যাব? কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়া কি ভালো কাজ? জাহান্নামে যেতে কে কে চায়? কেউ চায়? কেউ চায় না। জান্নাতে যেতে হলে আপনাকে এই পথটা অনুসরণ করতে হবে। কোরআন যে পথটা দেখিয়েছে সেই পথটা আপনাকে অনুসরণ করতে হবে। কিন্তু এই পথটা অনুসরণ করলে আপনার লাভ কি? এটার লাভটা যদি বুঝতেন আপনি জীবনেও কোরআন ছাড়তেন না। এই লাভটা একটু বুঝে দেখেন। দুনিয়ার বুকে আপনি সম্মানিত হবেন। এখনো আল্লাহর দুনিয়াতে যারা কোরআন হাফেজ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে নরম চলে আসে, যে আয়ের লোকটা করে না, ছেলেটা কোরআন হাফজ করছে, মনের ভিতরে একটা শান্তি প্রশান্তি চলে আসে। এই লোককে আপনি যেখানেই থাকুক না কেন সে অনবরত কোরআন পড়তে পারতেছে, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে পারছে, দিনে পড়তে পারতেছে, সকালে পড়তে পারতেছে। এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কি, যার মুখে আল্লাহর বাণী। আর আখিরাতে কি হবে? তাকে তো সম্মানিত করাই হবে, তার মাথায় টুপি দেওয়া হবে সম্মানের, পিতা মাতাকেও এমন পোশাক পরানো হবে যা দেখে হাসরের মাঠে সবাই বলতে থাকবে কিভাবে পেয়েছে এই পোশাক? বলবো যে এই পোশাক পেয়েছি আমার ছেলে কোরআন খতম, কোরআন মুখস্থ করেছে সেই জন্য। আল্লাহু আকবার। এটা সহিহ হাদিস দিয়ে বলছি, কোনো বানোয়াট হাদিস নেই এগুলি একটাও। তাহলে বুঝতে পারছেন এই কোরআন শুধু পড়লেই এই লাভ। কোরআন কিন্তু শুধু পড়ার জন্য আসে নাই, পড়া এবং বুঝা আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, পড়বে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে? তালা লাগানো থাকলে তো খোলা যায় না। এজন্য বলছে অন্তরটাকে কোরআনের জন্য খুলে দিন, পড়ার জন্য চেষ্টা করুন। আপনি পড়তে পারেন নাই এতদিন পর্যন্ত, কোনো ভয় নাই, এখনো সময় আছে। দয়া করে কোরআন পড়ার চেষ্টা করুন। আমি একজনকে জানি হজে গেছে, হজে যাওয়ার পরে তিনি দেখছেন যে সবাই কোরআন পড়ে, তিনি পড়তে পারেন না, বসে আছেন। দেশে এসে এক কানি জমি, কানি বুঝেন তো, 1 বিঘা জমি বিক্রি করছে। বিক্রি করে ওটা টাকা দিয়ে কোরআন শিখছে, কোরআন পড়ে তারপর বুঝে তারপর মারা গেছে। আমরা বলি যে অমুক হাজী সাহেব ভালো কাজ করছে যে তিনি কোরআন শিখে কবরে গেছে। প্রিয় ভাইরা, এই জন্য কোরআন আপনাকে সঠিক পথটি দেখাবে। দুনিয়ার যত বই আছে
এগুলির চেয়ে কোরআন শ্রেষ্ঠ কিনা আপনি বলেন? তাহলে কোরআন কেন পড়েন নাই? আপনি সব পড়ছেন, আপনি শেক্সপিয়ারের বই পড়ছেন, ওই মার্গারিওর বই পড়ছেন, তারপরে বার্নার্ড শর বই পড়ছেন, তারপরে যদি কোনো বলি আরো ইংরেজ সাহিত্যিকদের বই অনেক কিছু পড়ছেন। দুনিয়ার আমাদের ভাইরা এখন ছেলেরা সন্তানরা অনেক কিছু পড়ে, কিন্তু কোরআন যদি পড়ার কথা বলে কোরআন পড়ে নেই। দুর্ভাগ্য, পড়েও না, অর্থ তো বোঝে দূরের কথা। মেয়েরা অনেক কিছু পড়ে, আজকাল তো নাটক নভেল বেরিয়ে ভর্তি হয়ে গেছে, হাতের মুঠোর ভিতরে শয়তানি চলে আসছে, সারাক্ষণ এর ভিতরে তাকিয়ে আছে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে তারা দূরে সরে গেছে। আগেকার সময় ফজরের সময় মন্ত বুড়ো মানুষরা কোরআন পড়তে বাধ্য করতো ছেলেদেরকে, এখন সেটাও করে না। এখন কোথায় চলে যায়? এমন এমন স্কুলে যাবে, এমন এমন প্রতিষ্ঠানে যাবে যেখানে কোরআনের কথা কোনোদিন বলা হয় না। আমার পরিচিত এক ব্যক্তি বিদেশ থেকে আসছে, মায়ের জানাজা দিতে আসছে। মায়ের জানাজা দিতে এসে কান্নাকাটি করতেছে। বলছে কেন কাঁদেন? ইমাম সাহেব বলে সান্ত্বনা দিল, ভয়ের কারণে আমি দেখতেছি আপনার কোনো সমস্যা, কোনো সমস্যা কিছু না, আমি তো শিখি নাই, কি বলবো, মায়ের জানাজা কিভাবে পড়বো আমি জানি না। এমন একটি প্রজন্ম তৈরি হচ্ছে ভাই, আল্লাহর কাছে মাফ চান, এমন একটি প্রজন্ম তৈরি হচ্ছে। এমন কিছু বাচ্চা কাচ্চা আসতেছে দুনিয়াতে যারা কোরআন শিখে নাই, দোয়া শিখে নাই, নামাজ শিখে নাই, কিভাবে জানাজা পড়বে তা জানে নাই, জানাজার মধ্যে কোন দোয়া করতে হবে সেটাও সে জানে নাই। হয়তো এমন উল্টাপাল্টা দোয়া করবে যেটা দুনিয়ার কোনোদিন আল্লাহ রাসূল অনুমোদন করে নাই। তাহলে আমরা কত দূরে সরে গেছি কোরআন থেকে। অথচ আল্লাহ বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন অবশ্যই আপনাকে সরল পথটি দেখাবে, যেই পথটিতে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, যেই পথটিতে চললে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি, আর যারা নেক আমল করবে কোরআন তাদেরকে সুসংবাদ দেয়। কি সুসংবাদ দেয়? আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য বিশাল পুরস্কার রয়েছে। বিশাল পুরস্কার বুঝেন কিনা? কোরআন পুরস্কারটা একটা পুরস্কার শোনেন। কোরআনের একটা পুরস্কার হচ্ছে প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি। আর যদি শুদ্ধ করি পড়ে তারা ফেরেশতাদের মর্যাদা উন্নীত হবে। সুবহানাল্লাহ। মাল সাফারাতিল কিরামিল বারারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল সাফারাতিল কিরামিল বারারা, নেককার আল্লাহর যে সমস্ত দূত আছে ফেরেশতা, তাদের মর্যাদা তাদের উন্নীত হবে। তাহলে আপনার মর্যাদা কত উপরে উঠছে এটাকে আপনি বুঝতে পারছেন? আপনি কত উপরে থাকতে পারেন তো কোরআন শুধু পড়েন, আর যদি কোরআন মেনে চলেন আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াদা আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে দিয়েছেন। আপনার জন্য হারানোর কোনো জিনিস নেই দুনিয়াতে। দুনিয়ার বুকে সবাই ভালো জিনিসটা পছন্দ করে, আপনিও এটা পছন্দ করেন, কারণ আপনার জন্য পুরস্কার রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আখিরাতের উপর ঈমান যারা রাখে না তারাই কোরআন পড়ে না। কারণ কোরআন পড়লে, প্রিয় ভাইরা, কোরআনে বলা হয়েছে সুদ খাওয়া যাবে না। কোরআনে বলা হয়েছে সুদ খাওয়া যাবে না। কি বলা হয়েছে? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। ঘুষ খাওয়া যাবে? যাবে না। মিথ্যা কথা বলা যাবে? যাবে না। আরেকজনের টাকা ঠক দেওয়া যাবে? যাবে না। মানুষের আল্লাহ কোরআনে বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলছে ওয়াইল তাদের জন্য। ওয়াইল তো বুঝেন ধ্বংস। ওয়াইল একটা দোজখের নামও। ওয়াইল মানে একটা দোজখের অংশের নাম। তা দ্বারা মাপে কম দেয়, আর যখন নেয়ার সময় তখন বেশি করে নেয়, দেওয়ার সময় কি দেয়? কম দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াইল তাদের জন্য ধ্বংস। কোরআনে তাহলে এটাকে নিষেধ করা হয়েছে, করছে না? করছে। কোরআনে আল্লাহ তাআলা আরো বলছেন যে গলুল সরকারি সম্পত্তি চুরি করা যাবে না, এটাও কিন্তু কোরআন আল্লাহ বলছে। তো সুতরাং বোঝা গেল যে কেউ এইভাবে কোরআন মেনে চলবে সে চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, ঘুষ খাবে না, ডাকাতি করবে না, সরকারি সম্পত্তি আত্মসাৎ করবে না, মানুষের হক আদায় করবে, আত্মীয় সম্পদের হক আদায় করবে, বোনের হক দিয়ে দিবে, ভাইয়ের হক দিয়ে দিবে, কারো উপর জুলুম করবে না। কোরআন তো এটাই বলেছে, কোরআন তো আর কিছু বলে নাই। কোরআন যদি আমরা মেনে চলি অবশ্যই আমি সঠিক পথে চলতে পারবো। কিন্তু কোরআন কারা মানে না জানেন? কোরআন মানে না তারাই যারা মনে করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। আপনি আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা তো আছে। আল্লাহর সামনে যে ব্যক্তি দাঁড়াবার ভয় আছে
সেই ব্যক্তি প্রতিদিন চিন্তা করে 1000 বার, এই টাকাটার জন্য হিসাব তো আমাকে দিতে হবে, এই টাকাটার জন্য হিসাব আমাকে দিতে হবে, হালাল থেকে নিচ্ছি না হারাম থেকে নিচ্ছি, এইটা হিসাব আমাকে দিতে হবে। আপনি বাজারে গেছেন, যাই দেখলেন যে একটা ছেলে বাজারের দাম জানে না, কম দামে বিক্রি করে ফেলছে। আপনি খুশি হয়ে বগল দাবড়াইতে দাবড়াইতে বাসায় চলে গেলেন। আপনি কি ভালো কাজ করেছেন? না, আমানতের খেয়ানত করেছেন। আপনি যদি জানেন যে এই ছেলেটা বোকামি করছে কোনো কারণে, সে হয়তো বাজার দর জানে না, কম দামে বিক্রি করছে, আপনার উচিত হচ্ছে বলে দেয়া, বাবা তুমি কি সত্যি সত্যি জানো এটার দাম কত, দাম কি বেশি কিনা, এটা জানা বলা আপনার দায়িত্ব। আমার নবী বলেছে, একটা হাদিস বলে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান ইজা বাআ সামহান ওয়া ইজা ইশতারা সামহান ওয়া ইজা ইক্তাদা সামহান। ওই ব্যক্তিকে আল্লাহ রহমত করুন যে ব্যক্তি বেচা কেনার সময় ছাড় দেয়, বেচার সময় ছাড় দেয়, কিনার সময় ছাড় দেয়। বেচার সময় কেমনে ছাড় দেয় জানেন? বেচার সময় বলে 2 টাকা কমে নাও তুমি যাও, আর কেনার সময় বলে 1 টাকা বেশি দিয়ে দিয়ে আমার ভাই উপকৃত হোক। পারবেন না এটা করতে? এটা খুব কঠিন অনেকের কাছে। মানুষ অনেক কিছুই করতে পারে, টাকার বেলায় বাজারে এত বেশি মূলাতে পারে, 2 আনা 4 আনা পর্যন্ত মূলা একটা মানুষ। অথচ আপনি চিন্তা করেন, যে মানুষটা গাড়িতে বসে আছে, যে মানুষটা বিক্রি করছে, বিশাল পার্থক্য কিন্তু। হয়তো এমন হতে পারে যে বাজারে বিক্রি করতেছে, এইটার থেকে যে আয় হবে এটা দিয়ে আজকে সে খাবারটা কিনবে। আর যেই ব্যক্তি বাজারে গেছে বড় বড় মাছ কিনতে, সে হয়তো দেখবেন যে এই লোকেরটা মূলাতে মূলাতে কমাইতে কমাইতে হয়তো 4 আনা বসে লাভ হয়েছে তার, এরকম করতেছে। কারণ তার কাস্টমার দরকার, সে দিয়ে দিচ্ছে, কিন্তু মূলত সে ভালো, তার সাথে ভালো ব্যবহার করে নাই, এত বেশি মূলানো শরীয়ত অনুমোদন করে না। বুঝতে কথাটা? এই জন্য বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত করুন যেই ব্যক্তি কেনার সময় ছাড় দিয়ে কেনে। বুঝছেন কিনা? মানে আমি বেশি দিয়ে কিনবো, উদ্দেশ্য নিবেন আমার ভাই উপকৃত হবে। যখন বিক্রি করবেন তখন ছাড় দিয়ে বিক্রি করবেন, কি আমি একটু কম দামে বিক্রি করি, মানুষের একটু উপকার হোক। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি বিচার ফয়সালা যখন করে, তখন মানুষের উপরে কঠোরতা আরোপ করে না, যে মানুষ ভুল করতেই পারে, তার উপর কিছুটা ছাড় দিয়ে বিচার ফয়সালা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কি সুন্দর না? আপনি বলেন এটা কেন হচ্ছে? এটা এই জন্য হয়েছে যে আমরা আমাদের যে ওহদাতিল আনফুসুস শুহ, অন্তরের মধ্যে সাংঘাতিক কৃপণতা আছে, আমরা কাউকে ছাড় দিতে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে ছাড় শিক্ষা দিয়েছেন, কিভাবে ছাড় দিতে হবে এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যিনি দেখেছেন একদিন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘোড়াটা চলে না। তো উনি বললেন যে, জাবের তোমার ঘোড়াটা কি বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করবো। কত? বলে এত। বলে ঠিক আছে, আমি কিনে ফেললাম। দাম যা বলছে তাই মূলামূলি না করে কিনে ফেলছে। বলতে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনা যাওয়া পর্যন্ত রাস্তার মধ্যে এটা আমি কী করবো, কাছে মদিনা যাইতে পারবো, তুমি ঠিক আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনলেন, আবার ঘোড়াটাও পাঠিয়ে দিলেন বাসায়, যে তোমার ঘোড়াটাও নিয়ে যাও, টাকাও নিয়ে যাও। তোমাকে আর আইতেরি মা কাছতুকা, তোমার সম্পদ আমি কমানোর জন্য করতেছি, আমি চাচ্ছি আমি কিনলাম, তোমাকে আবার দানও করে দিলাম। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তিনি চাইতেন মানুষের উপকার, কোনো একটা উপকার। এমনি টাকা দিলে হয়তো নিবে না, অনেকে আছে টাকা দিলে নিবে না, কিন্তু আপনি যদি কোনো তাকে কয়টা টাকা বেশি দিয়ে কিনতে পারেন, যা চাই তা দিয়ে, এতে লোকটা উপকৃত হবে, আপনি কিন্তু আল্লাহর কাছে খুশি, আল্লাহর কাছে আপনার বড় কিছু পাবেন। একটা হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি হাশরের মাঠে আসবে, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছ? বলে আমি তো কিছু করি নাই, তবে আমি মানুষদেরকে ঋণ দিতাম। ঋণ তো বুঝেন, ঋণ দিতাম মানে এখন আপনার যেটা দেয় আর কি বলে, তো দিতাম। যখন আর দানে ফেরত দেওয়ার সময় আসতো, না পারলে আমি কাউকে ক্ষমা করতাম, কাউকে সময় বাড়াই দিতাম, সুদে না, বিনা সুদে। আল্লাহ তাআলা তখন বলবেন, এটা রাসূলুল্লাহ আমাদেরকে অগ্রিম প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। আল্লাহ তাআলা তখন বলবেন, এটা তো আমার চরিত্র, এটা তো আমার খাসলত নিয়েছো তুমি, তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করে দেখছেন মাপ পাওয়ার জন্য কতটুকু সুযোগ পেয়েছে? দুনিয়াতে কাউকে যদি ছাড় দেয়, সেটার জন্য আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে, জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাহলে কোরআনে কারীমকে যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, কোরআনে কারীমকে ধারণ করতে পারি, তাহলে আখিরাতের ব্যাপারটা আমার চোখের সামনে থাকবে। আখিরাতের ব্যাপারটা চোখের সামনে থাকবে। একটা জিনিস এদিক থেকে সেদিক করার আগে চিন্তা করব যে এটা তো করতে পারি না, আখিরাতে আমি এটা নিয়ে উঠবো। যেই ব্যক্তি পাশের ব্যক্তির আইল, বুঝেন আইল, ক্ষেতের আইল ঠেলে এক হাত রয়ে গেছে, আপনি কি মনে করেন এমনি ছেড়ে দিবে আল্লাহ তাআলা? না, আমার নবী বলে দিয়েছেন
কেউ যদি কোনো কারো এক বিঘত জায়গা জোর করে দখল করে হাসরের মাঠে 7 স্তবক জমিন নিয়ে সে হাসরের মাঠে উঠতে পারবে? কি হবে অবস্থা হবে বুঝতে পারছেন আপনি? কঠিন অবস্থা হবে, অপমানিত হবে সে ব্যক্তি। কেউ যদি দুনিয়ার বুকে গাদ্দারি করে, হাসরের দিন তার পিছনে একটা কি পতাকা দেওয়া হবে, লেখা থাকবে গাদ্দার, ওই ব্যক্তি গাদ্দার। আপনি কি মনে করেন না হাসরের মাঠে উঠতে হবে? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি মনে করে না যে তারা পুনরুত্থিত হবে আল্লাহর সামনে? আল্লাহর সামনে প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে কোনো ব্যক্তি সামনে এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কয়েকটি প্রশ্নের উত্তর দেয়। এর মধ্যে একটি হচ্ছে কোত্থেকে তুমি টাকা রোজগার করেছ, একটি দ্বিতীয় হচ্ছে কোথায় ব্যয় করেছ। 2টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি এখনই প্রস্তুত হন সারা জীবনের জন্য, কোথায় কি কোত্থেকে টাকা রোজগার করেছেন, কোথায় ব্যয় করেছেন, এটা অবশ্যই আপনার প্রস্তুত থাকা দরকার। হাসরের দিন এর জবাব দেওয়ার জন্য একদম সামনে এগিয়ে যেতে পারবেন না, এখানে আপনাকে আটকিয়ে দেওয়া হবে। আল্লাহর সামনে প্রতিটি মানুষকে দাঁড়াতে হবে। এই ভয় যে ব্যক্তির আছে আল্লাহ কিন্তু তারে পুরস্কৃত করবেন বলছেন কোরআনে কারিমে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি ভয় করবে যে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাকে 2টা জান্নাত দিবেন। আমার কথা না, আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি ভয় করবে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিদিন একবার চিন্তা করবেন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। প্রতিটা কাজের সময় চিন্তা করবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই যে গীবত গায়, মিথ্যাচার করে, একে অপরের বিরুদ্ধে লেগে থাকে, এগুলির জন্য কিন্তু আল্লাহর সামনে জবাব দিতে হবে আপনাকে। এবং আল্লাহর সামনে জবাব দিতে গেলে সেদিন না পারলে আপনার মতো বিপদে আর কেউ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে মিসকিন কে? তোমাদের মধ্যে মিসকিন কে? সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের মধ্যে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি 1 লোকমা 2 লোকমা খাওয়ার জন্য এদিক বাই ঘুরে ফিরে করে। তাই তো সত্য, মানুষটা বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, ওই ব্যক্তি আসল মিসকিন নয়। আসল মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের মাঠে এসেছে, তার আমল নামার মধ্যে সালাত, যাকাত, সওম, হজ ভর্তি, কামসাল জিবাল, পাহাড়ের মতো নিয়ে আসছে, বিশাল ভর্তি। কিন্তু কি করেছে? অর্থাৎ আল্লাহর হক আদায় করেছে, বন্দার হক নষ্ট করেছে। কি করেছে? দরাবা হাজা, শাতামা হাজা, আখাজা মাল হাজা, এরে থাপ্পড় দিছে, এরে গালি দিছে, এরে সম্পদ নিয়ে গেছে, এর গীবত গাইছে। এরা সবাই এসে এখন হাজির হাসরের মাঠে। হাজির হয়ে কি করবে বলেন? হাজির হয়ে তারা প্রত্যেকে এই সম্পদ ভাগ করে নিয়ে যাবে। তার কোন সম্পদ? আমল নামাটা ভাগ করে নিয়ে যাবে। যেগুলি সে আমল করছে, সালাত, যাকাত, সওম, হজ করছে, এগুলি ভাগ করে নিয়ে যাবে। এরপরে কিছু লোক আসবে তার কাছে, এসে দেখবে যে আর নাই, নেয়ার মতো নাই, তখন তাদের গুণাগুলোর কাঁধে উঠিয়ে দেবে। এরপর সে চলে যাবে, এরপর তারা চলে যাবে। এই ব্যক্তি হচ্ছে মিসকিন, কারণ তার কিছুই নেই। সেদিন তার জন্য কেউ সুপারিশ করতে আসবে না, কারণ বিপদে পড়ে গেছে সে। এখন আর সুপারিশের সময় আসবে অনেক দেরিতে। যদি হয় ইমান যদি থাকে একবার সুপারিশ পাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, ইমানদাররা করবেন, কিন্তু এটা অনেক পরে। অর্থাৎ এই ব্যক্তির মতো মিসকিন আর কেউ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে চা দোকানে হোক, বাজারে হোক, এখানে হোক, ওখানে হোক, শুধু গীবতের ছড়াছড়ি। আর যদি মেয়েরা 3 জন একত্র হইতে পারে, সেটা হাটে পরিণত হয়। সেখানে শুধু গীবতে হবে, অমুক ভাইয়ের মেয়ে, অমুক ভাইয়ের মেয়েটার, অমুক বাড়ির মেয়েটার বদনামি, অমুক খানের ছেলের বদনামি, অমুক বাবির বদনামি, অমুকের বদনামি। এটা মেয়েদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। অথচ তারা যে আমলও করে, অনেকে রোজাও রাখে, এগুলো সব কি করবে? ওই বেটা বিনা কষ্টে নিয়ে যাবে, বিনা কষ্টে। বুঝলেন কিনা? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক ব্যক্তি এসে বললেন যে মা, শুনছেন ওই ব্যক্তি অমুকের গীবত করতেছে, অমুক সাহাবীর গীবত করতেছে। কয় যে তুমি কি আশ্চর্য হচ্ছ? এই সাহাবীরা মরে গেছে, আমল বন্ধ হয়ে গেছে। এই ব্যক্তি গীবত করার কারণে সমস্ত আমল ওদের, নেক আমল ওদের কাছে চলে যাচ্ছে। এই লোকের কোনো আর খবর টবর নাই। এই লোকে যা আমল করতেছে, গীবত করে করে আমল নামা পাঠিয়ে দিচ্ছে আরেকজন হাদিয়া। বুঝলেন কিনা? আপনি এখন যতজনের মিথ্যা গীবত করতেছেন, আজে বাজে কথা বলতেছেন, ততজনের আপনি আমল, নিজের নেক আমল হাদিয়ে দিচ্ছেন, অথবা তার বদ আমলগুলি কাঁধে নিয়ে নিচ্ছেন। কঠিন কারবার আপনি করতেছেন। আপনি জানেন না নিজে কত বিপদে পড়েছেন, নিজে কত বিপদে পড়ছেন। অর্থাৎ আপনি মনে করছেন কিছুই হচ্ছে না, কিন্তু আপনার সব পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আপনার পুঁজি বলতে কিছু আর থাকলো না।
প্রিয় ভাইরা, এই জন্য দুটি কাজ করতে হবে। যখন এরকম আলোচনা হয় তখনই বলবেন যে সাবধান, আমি কিন্তু আমলনামা নষ্ট করতে চাই না, ওখানে বলবেন। দ্বিতীয়ত বলবেন যে ভাই তুমি গীবত করিও না। যদি সাহস না, এটা যদি না পারেন, এত সাহস অনেকে থাকে না, উঠে চলে আসবেন, জোর করে চলে আসবেন, বলে শোনো শোনো, বলে না তোমাদের গীবত গাওয়া আমি শুনবো না। পারবেন না এটা করতে? পারবেন? কে কে পারবেন দেখি? আমি সহ। গীবত গাইবো না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, বলেন আমিন, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, যারা আখিরাতে বিশ্বাস কম করে তারাই মিথ্যা কথা বেশি বলে।